अल्हम्दुलिल्लाहि वकफा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम व इन्न मिनहुम लफ़रीक़न यल्वूना अल्सिनतहुम बिल किताब लितहसबूहु मिनल किताबि व मा हुवा मिनल किताब व यक़ूलूना हुवा मिन इंदिल्लाहि व मा हुवा मिन इंदिल्लाह व यक़ूलूना अलल्लाहिल कज़िबा व हुम यअलमून मा काना लिबशरिन अन युअतियहुल्लाहुल किताबा वल हुक्मा वन नुबुव्वह सुम्मा यक़ूल लिन्नासि कुनू इबादन ली मिन दूनिल्लाहि वलाकिन कुनू रब्बानीन बिमा कुन्तुम तुअल्लिमूनल किताबा व बिमा कुन्तुम तदरुसून सुब्हानका ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া, কুরআনে কারীমের তালিমের মজলিসে তিনি আমাদেরকে বসার তৌফিক দান করেছেন। শত কোটি দরুদ এবং সালাম প্যারা নবী হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা যার উম্মত করে আমাদেরকে সৌভাগ্যবান করেছেন। আজকে আমরা সূরা আলে ইমরানের ৭৮ নম্বর আয়াত থেকে আমাদের আলোচনা শুরু করব। আমাদের আলোচনার এই পর্যায়ে আমাদের সামনে এই দাওয়াতটা পেশ করা হচ্ছিল যে আল্লাহ তাআলার কাছে মনোনীত সত্য একমাত্র ধর্ম হলো ইসলাম। ইসলাম ছাড়া পৃথিবীতে আরো যত ধরনের ধর্মের নামে আর যা কিছু চলতেছে, কালচারের নামে আর যা কিছু চলতেছে, আরো যত ধরনের মতবাদ চলতেছে, এ সমস্ত কিছুই ভুল। একমাত্র সত্য এবং একমাত্র সঠিক হলো ইসলাম। আহলে কিতাব পৃথিবীতে আরো যে সমস্ত ধর্মগুলো নিজেদেরকে আসমানি ধর্ম দাবি করে থাকে, যেমন ইহুদি ধর্ম, খ্রিস্ট ধর্ম, এরাও তাদের ধর্মটাকে আসমানি ধর্ম বলে দাবি করে থাকে। কোরআন তাদের দুষ্টুমিটাকে প্রকাশ করে দিচ্ছে যে আহলে কিতাব এ সমস্ত ইহুদি এবং নাসারারা এরা সঠিক ধর্মের উপর তো নেই, বরং আল্লাহর কিতাবকে বিকৃতকারী এরা দুষ্ট সম্প্রদায়। এরা আল্লাহর কিতাব বলতে যে কিতাবের কথা বলে যে এই কিতাবটা আল্লাহর কিতাব, এরা আল্লাহর কিতাবকে বিকৃতকারী দুষ্ট সম্প্রদায়। এরা আল্লাহর কিতাবের উপর নিজেরা নিজেদের কথাকে পেশ করেছে। কোরআন
আল্লাহ তাআলা কুরআন তার এই কিতাবের মাধ্যমে এই বিষয়টা পরিষ্কার করে দিচ্ছে যে আজকের তাওরাত, আজকের ইনজিল এটা বিকৃত, এটা অবিকৃত অবস্থায় নেই। ওয়া ইন্না মিনহুম লাফারিকান ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাব লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব। যে তারা যারা আহলি কিতাব নিজেদেরকে আসমানি কিতাবের অনুসারী দাবি করে থাকে, তাদের মাঝে একদল লোক হলো এই ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাব, যে তারা আল্লাহর কিতাব এটাকে তাদের জিহ্বা বাঁকা করে তারা আল্লাহর কিতাবকে পরিধান করে, আল্লাহর কিতাবকে তারা পড়ে, আল্লাহর কিতাবের তারা তেলাওয়াত করে, আল্লাহর কিতাবের অর্থকে বিকৃত করে তারা আল্লাহর কিতাব মানুষের কাছে পেশ করে। কেন? লিতাহসাবুহু মিনাল কিতাব ওয়া মা হুয়া মিনাল কিতাব। তারা মানুষদেরকে বুঝায় যে এটা আল্লাহর কিতাব, অথচ এটা আল্লাহর কিতাবের কথা। এই কিতাবধারীদের মাঝে একদল লোক আছে, কুরআনের অনুসারীদের মাঝেও একদল লোক আছে, তারা বলে যে আমরা আহলে কুরআন, কিন্তু তারা কুরআনের তেলাওয়াতি করে, কুরআনের দাওয়াতি মানুষদেরকে দেয়, কিন্তু বিকৃত অর্থ, কুরআনের অর্থকে বিকৃত করে মানুষদেরকে পেশ করে। আজকে কোরআন বিকৃতি, একদল লোক কোরআনকেও বিকৃত করতেছে, তৌরাত এবং ইনজিলকে যেভাবে বিকৃত করা হয়। কোরআন তো অবিকৃত, কিয়ামত পর্যন্ত কোরআন অবিকৃতই থাকবে। যেমন মনে করেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মাঝে পেশ করেছেন ইন্নামা আনা বাশার মিসলুকুম। আল্লাহ রাসূল বলতেছেন ইন্নামা আনা বাশার, নিশ্চয়ই আমি বাশার, আমি মানুষ, মিসলুকুম তোমাদের মতোই মানুষ। আরবি ভাষায় ইন্নামা এটা যখন একসাথে ব্যবহৃত হয়, ইন্নামা, ইন্না আর মা দুইটা একসাথে যখন ব্যবহৃত হয়, মিলে যখন আসে ইন্নামা, তখন এর অর্থ হয় অবশ্যই, অবশ্যই। আনা অর্থ আমি, বাশার মানে কি মানুষ, সুনিশ্চিত ভাবে আমি মানুষ। আর ইন্না শব্দকে আপনি যদি আলাদা করে ফেলেন, আর মা শব্দকে আপনি যদি আলাদা করে ফেলেন, আপনি যদি বলতে চান ইন্না মা আনা বাশার, একটা হলো ইন্না মা আর আরেকটা ইন্না মা আনা বাশার, তাহলে তার অর্থ হয় ইন্না অর্থ নিশ্চয়, মা আনা বাশার আমি মানুষ, আমি মানুষ নই। মা তখন নার অর্থ দেয়। এখন কোরআনে কারীমে অবিকৃত অবস্থায় আমাদের কাছে যে কোরআনটা এসেছে, কোরআন তো অবিকৃত। আপনি কোরআনে কারীমের সেই 1500 বছর আগ থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত যত নুসখা পাবেন, সমস্ত নুসখা কোরআনে কারীমের সমস্ত প্রকাশনা ইন্না মা অর্থ কি? ইন্না মা একসাথে, পৃথক না। কোরআন এ দাওয়াত পেশ করতেছে, আল্লাহর রাসূল তিনি বলতেছেন যে আমি তোমাদের মতোই মানুষ। কোরআনে কথা বলতেছে, এর জবাব কি? একদল বলতেছে না তিনি মানুষ না, একদল লোক এ কথা প্রকাশ করতে চায়, প্রচার করতে চায় আমি কিনা মানুষ না, রাসূল তিনি মানুষ না। কোরআন যে বলতেছে মানুষ, তারা কোরআনের এই শব্দকে পাল্টিয়ে ফেলে, মানুষদেরকে এই বুঝ তারা দান করে ইন্না মা আনা বাশার। এই সচেতন থাকতে হবে। এই জন্য কোরআনটা নিজেদের বুঝতে হবে, কোরআনটা পড়তে হবে, কোরআনের জ্ঞান অর্জন করতে হবে নিজের আকীদাকে দুরুস্ত করার জন্য। শুধুমাত্র হুজুরদের পিছনে দৌড়াইলে নিজের আকীদা দুরুস্ত থাকবে না। কারণ সমাজে দুই ধরনের হুজুর আছে, এক ধরনের হুজুর তাদের ঠিকানা জাহান্নাম, আরেক ধরনের হুজুর তাদের ঠিকানা জান্নাত। এক ধরনের মুল্লা মানুষদেরকে জান্নাতের পথ দেখায়, আরেক ধরনের মুল্লা মানুষদেরকে বিনা হিসাবে জাহান্নামে নিয়ে আসে।
এই সাধক আর শাসক, গত সপ্তাহে এই কথাই বলছি, সাধক আর সাধক, এক প্রকার লোক হলো সাধক যারা সাধনা করে, মোরাকাবা করে, আর আরেক প্রকার লোক হলো যারা আপনার শাসক। এই দুই প্রকার লোক যুগে যুগে আল্লাহর ধর্মকে বিকৃত করেছে, আল্লাহর ধর্মের মোকাবেলা করেছে, আর তারাই মানুষদের ধর্মকে নষ্ট করেছে। এই কোরআনের জ্ঞান নিজেরা অর্জন করার কোনো বিকল্প নেই। নিজেদেরকে আরবি ভাষাও শিখতে হবে, কোরআনটাকেও জানতে হবে, কোরআনটাও বুঝতে হবে। এখন আমি যতদূর পারি আমাকে আমার চেষ্টাটা করে যেতে হবে, আমি যেন বিভ্রান্ত না। আল্লাহ বলতেছেন আহলি কিতাবদের একদল লোক হলো এমন, ইয়ালবুনা আলসিনাতাহুম বিল কিতাব, তারা যখন তৌরাত মানুষদেরকে শোনায় তাদের জিহ্বাকে বাঁকা করে শোনায়, তৌরাতের শব্দগুলোকে পরিবর্তন করে শোনায়। লিতাহসাবুহু মিনাল কিতাব, যেন তোমরা তাকে কিতাবের অংশ মনে করো। ওমা হুয়া মিনাল কিতাব, অথচ তা কিতাবের অংশ না, তা কিতাবের বর্ণনা না। ওয়ায়াকুলুনা, তারা বলে হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। ওমা হুয়া মিন ইনদিল্লাহ, অথচ তা আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ না। আল্লাহ বলতেছেন ওয়ায়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে বুঝে আল্লাহর উপর মিথ্যা কথা বলে। এরা জেনে বুঝে, যেটা আল্লাহর কথা না জানে, এটা যাই না বুঝা আল্লাহর ব্যাপারে মিথ্যারোপ করতে। আমাদের এই সমাজের মাঝে বিভিন্ন জায়গায় দেয়াল রাইটিং পাবেন, নিচে লেখা আল কোরআন, অথচ আল কোরআনে এই ধরনের কোনো কথা নেই। বিভিন্ন জায়গায় দেয়াল রাইটিং লেখা, নিচে লেখা আল কোরআন। আমি তো সেই দিন একদম গুলিস্থানে, বাংলাদেশের বলতে গেলে একদম সবচেয়ে বেশি মানুষদের যে জায়গায় আনাগোনা, এক বিলবোর্ডের মাঝে লেখা, দুইটা বাণী লেখা, নিচে আল কোরআন লেখা। কোরআন শরীফে এই ধরনের কোনো আয়াত নাই, কোনো বক্তব্য নাই, অথচ প্রচার করা হচ্ছে এটা কোরআনের কথা। আমাদেরকেও সাবধান থাকতে হবে। কথায় কথায় বলি এটা কোরআনে আছে, কথায় কথায় বলি এটা হাদিসে আছে। কোরআনে যদি তা না থেকে থাকে আপনি আল্লাহর উপর মিথ্যা বলতেছেন, হাদিসে যদি এই কথাটা না থেকে থাকে আপনি আল্লাহর রসুলের উপর মিথ্যা বলতেছেন। আল্লাহর রসুল হাদিসের মাঝে সতর্ক করতেন, আমি বলি নাই যে আমার উপর এমন কথা মিথ্যা হিসেবে বলে সে যেন তার ঠিকানা জাহান্নামের মাঝে ঠিক করে দেয়। হাদিস কোরআন এটা এত সস্তা না যে আপনি যা বলবেন তাই কোরআন হাদিস হয়ে যাবে। সতর্ক থাকতে হবে, জানতে হবে, বুঝতে হবে যেটা আসলে কোরআনে আছে কিনা, তারপরে সেই কথাটা বলতে হবে আসলে এটা হাদিসের মাঝে আছে কিনা, তারপরে সেই কথাটা বলতে হবে। আপনি মানুষদেরকে হাদিস শোনাচ্ছেন অথচ তা হাদিস না। আপনি টাকা নিয়ে ঘুরতেছেন, ওটা জাল টাকা। এই জাল টাকা সম্পদ না বিপদ? বলেন, যে টাকাটা জাল এ টাকাটা কি সম্পদ না বিপদ? যেখানে পাওয়া যাবে সেখানেই আপনাকে ধরা হবে। এই বাংলাদেশের সরকারি আইনে যদি জাল টাকা নিয়ে ঘুরা এটা অপরাধ হয়, তা আল্লাহর আইনে জাল কোরআন আর জাল হাদিস দিয়ে সমাজের মাঝে মানুষদেরকে ধর্ম শিখানো এটা অপরাধ না? এটা কত বড় অপরাধ! খুব সাবধান থাকতে হবে। আপনি যখন বলবেন যে এটা কোরআনে আছে, আপনি যখন বলবেন এটা হাদিসে আছে, আপনাকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। যা খুশি বলে ফেললাম, ব্যাপারটা এত সহজ নয়। وَإِنَّ مِنْهُمْ لَفَرِيقًا يَلْوُونَ أَلْسِنَتَهُمْ بِالْكِتَابِ لِتَحْسَبُوهُ مِنَ الْكِتَابِ وَمَا هُوَ مِنَ الْكِتَابِ وَيَقُولُونَ هُوَ مِنْ عِنْدِ اللَّهِ وَمَا هُوَ مِنْ عِنْدِ اللَّهِ وَيَقُولُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ وَهُمْ يَعْلَمُونَ
ছিল ইহুদিদের কালচার। এই কালচারটা ইহুদিদের, আল্লাহর উপর মিথ্যা বলা, নবীর নামে মিথ্যা বলা, এই কালচারটা কাদের? ইহুদিদের। এই কালচারটা মুসলমানদের না। মুসলমান সে সতর্ক থাকবে, এটাই মুসলমানের পরিচয়। মুসলমান অসতর্ক উদাসীন থাকবে। এরপর দেখেন তার পরবর্তী আয়াতের মাঝে যে দাওয়াত পেশ করা হচ্ছে, যে সমস্ত নবীরা এই দাওয়াত এই পৃথিবীর মানুষদেরকে শোনাইতেন যে তোমরা আল্লাহর ইবাদত করো। কোন নবী এই দাওয়াত নিয়ে আসে নাই যে আমার ইবাদত করো। যেই ধর্ম এই শিক্ষা দেয় আল্লাহর ইবাদত না নবীর ইবাদত করো, এটা মিথ্যা ধর্ম, এটা সত্য ধর্ম না, এই ধর্মটা মিথ্যা ধর্ম। আল্লাহ কোরআন দ্বারা তা প্রকাশ করতেছে। মা কানা লিবাশারিন আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ সুম্মা ইয়াকুলু লিন-নাসি কুনু ইবাদাল লি মিন দুনিল্লাহ। মা কানা লিবাশারিন, কোন মানুষের জন্য এটা উচিত নয়, আন ইউতিয়াহুল্লাহুল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নুবুওয়াহ, কোন মানুষ এটা করতে পারে না যে মানুষকে আল্লাহ তাআলা কিতাবের জ্ঞান দান করেছেন, আল্লাহ যাকে হিকমতের জ্ঞান দান করেছেন, আল্লাহ যাকে নবুয়ত দিয়েছেন, এমন কোন ব্যক্তি সুম্মা ইয়াকুলু লিন-নাস, সে মানুষদেরকে এই দাওয়াত দিবে কোন ইবাদাল্লি, যে তোমরা আমার বান্দা হয়ে যাও, মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, এটা হতে পারে না। এই খ্রিস্টান জাতি তারা যে এই দাওয়াতটা পৃথিবীবাসীর কাছে পেশ করেছে যে ইবনে মারিয়াম, ঈসা ইবনে মারিয়াম, তোমরা তার ইবাদত করো, এটা মিথ্যা। যে ঈসা ইবনে মারিয়াম তার মাধ্যমেই তোমাদের নাজাত আসবে, এটা মিথ্যা। নাজাতের পদ্ধতি, পথ একটাই, এটা হলো আল্লাহর ইবাদত। আল্লাহর হুকুমকে মানা ছাড়া নাজাত এবং মুক্তির আর কোন পথ নেই। আর নাজাত এবং মুক্তির একমাত্র পথ হলো ইসলাম। ইসলাম মানি আল্লাহকে। ওয়ালাকিন কুনু রাব্বানিয়িন, বরং সমস্ত নবীদের দাওয়াত ছিল তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। কুনু রাব্বানিয়িন, তোমরা রব্বানি হয়ে যাও, অর্থাৎ আল্লাহওয়ালা হয়ে যাও। এটা সমস্ত নবীদের দাওয়াত। যে আল্লাহকে বাদ দিয়ে কোন ব্যক্তির পূজা করা এটা ভুল। আল্লাহকে বাদ দিয়ে কোন দলের পূজা করা, কোন ব্যক্তির পূজা করা, কোন সংবিধানের পূজা করা, এই সমস্ত কিছু ভুল। কোন জাতীয়তাবাদের পূজা করা এটা ভুল। উপাসনা করতে হবে একমাত্র কার? আল্লাহর। এটাই সমস্ত নবীদের দাওয়াত ছিল। সমস্ত নবীদের দাওয়াত ছিল আমার কাছে না, আল্লাহর কাছে ছিল। সেই নবীদের শিক্ষা এটাই ছিল, তোমরা আল্লাহমুখী হও, তোমাদের প্রয়োজন আল্লাহর কাছে বলো, তোমাদের দাসত্ব আল্লাহর দাসত্ব কর, আমার দাসত্ব কর। এটা কোন নবীর দাওয়াত ছিল না। এই দাওয়াতটা যারা দেয় যে আমার উপাসনা কর, আমাকে দেখো, আমাকে মানো, এটা ভুল। কারণ অনুসরণ করতে হবে, আনুগত্য করতে হবে আল্লাহর, অনুসরণ করতে হবে কার? রসুল, আর কারো না। আপনাকে আল্লাহর রসুলেরই অনুসরণ করতে হবে। আল্লাহর রসুলকে বাদ দিয়ে কোন ফকির, কোন বাবা, কোন পীর, কোন মুর্শিদ আর অন্য কোন কিছুকে গ্রহণ করা যাবে। আপনি শ্রদ্ধা করেন, আপনি ইমাম সাহেবকে শ্রদ্ধা করেন, কিন্তু আপনাকে আনুগত্য করতে হবে কার? আল্লাহর। অনুসরণ করতে হবে কার? রসুল। ইমাম যদি ভুল করে আপনিও ভুল করবেন,
ইমামের সাথে আপনাকে ভুল করা চলবে না। তাই আপনাকেও জানতে হবে যে ইমাম ভুল করতেছি, আপনাকে সতর্ক থাকতে হবে যেন আপনার ভুল পথে আপনি যেন পরিচালিত না হন, এই বিষয়টাই আপনার সতর্ক থাকতে হবে। কোরআন এটা বলতেছে যে কোন নবী মানুষদেরকে এই দাওয়াত দেয় নাই যে তোমরা আমার হয়ে যাও, অথচ আজকে এই দাওয়াত আসে না আমার হয়ে যাও। সমাজে এই দাওয়াত চলতেছে না, আমার হয়ে যাও, আমার প্রতি কোনো এশকাল করা যাবে না, আমি যদি শরীয়তের লঙ্ঘনও করি কোনো প্রশ্ন করা যাবে না, কারণ আমার সাথে বিশেষ সম্পর্ক, আমার নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দেগী নাই। এটাই তো বিভ্রান্তি। এই বিষয়ে সতর্ক থাকতে হবে। ওয়ালাকিন কুনু রাব্বানিন, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাও। বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা, এজন্য যে আল্লাহ তোমাদেরকে বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাবা, এজন্য যে তোমরা কিতাব শিক্ষা দাও। অবিমা কুনতুম তাদরুসুন, আর তোমরা কিতাব পাঠ করো। এর পদ্ধতি কি? আল্লাহওয়ালা হয়ে যাওয়ার পদ্ধতি কি? বিমা কুনতুম তুআল্লিমুনাল কিতাব, কিতাব শিক্ষা দাও। অবিমা কুনতুম তাদরুসুন, কিতাবের দর্শ গ্রহণ। আল্লাহওয়ালা হয়ে যাওয়ার পথ কি? মুরাকাবা, মুরাকাবার মাধ্যমে মুশাহাদা, এটা না, কিতাব পড়ো, জ্ঞান অর্জন। আপনি যদি আল্লাহকে পেতে চান আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনি যদি রাসূলুল্লাহর অনুসারী হতে চান আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। আপনাকে হাদিসের জ্ঞান অর্জন করতে হবে, আপনাকে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে। কোরআন এবং হাদিসের জ্ঞানকে বাদ দিয়ে আপনি আল্লাহর এবং আল্লাহর রসুলের অনুসারী হবেন, এটা তো সম্ভব না। আপনি কোরআন জানেন না, হাদিস জানেন না, তাহলে আপনি কিভাবে আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করবেন বলেন? আপনি নিজে নিজেকে জিজ্ঞাসা করেন। আপনি কোরআনও জানলেন না, আপনি হাদিসও জানলেন না। এখন আপনি আপনার নিজেকে জিজ্ঞাসা করেন আপনি কিভাবে আল্লাহর অনুসরণ করবেন, আপনি কিভাবে রাসূলুল্লাহর অনুসরণ করবেন। ওয়ালা ইয়ামুরাকুম আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়িনা আরবাবা, বলতেছে নবীদের শিক্ষাকে এটাকে পরিবর্তন করে নবীদেরকে ইলাহ বানানো হয়েছে। আসলে নবীরা এই শিক্ষা দেন নাই, ঈসা ইবনে মারিয়াম এই শিক্ষা দেন নাই। এই শিক্ষাটা বানানো শিক্ষা, যে শিক্ষা মানুষকে অন্যের পূজায় লিপ্ত করে, যে শিক্ষা মানুষদেরকে দাস থেকে প্রভু বানায়, তা কখনো নবীর শিক্ষা হতে পারে না। এটা আল্লাহর দেওয়া শিক্ষা না। কারণ আল্লাহর শিক্ষা হলো কুনু রব্বানিয়িন, নবীর দাওয়াত হলো কুনু রব্বানিয়িন, আল্লাহওয়ালা হও, আল্লাহর দাস হও। এখন যে শিক্ষা আপনাকে প্রভু বানায় দিল, বা যে শিক্ষা আপনার কাছে আল্লাহ ব্যতীত আরেকজন প্রভু তৈরি করে দিল, এই শিক্ষাটা নবীর শিক্ষা না। এই শিক্ষাটা ইসলামের শিক্ষার সাথে সাংঘর্ষিক। ওয়ালা ইয়ামুরাকুম, কোন নবী তোমাদেরকে এই শিক্ষা দিতে পারে না, আন তাত্তাখিযুল মালাইকাতা ওয়ান নাবিয়িনা আরবাবা, তোমরা ফেরেশতাদেরকে নবীদেরকে তোমাদের রব হিসেবে গ্রহণ করে নাও। বরং নবীরা আয়েশা বলতেন আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমারও রব তোমাদের রব। এটা নবীদের দাওয়াত ছিল। নবীরা আয়েশা তো এই দাওয়াত দেন নাই আমি তোমাদের রব, তোমাদের সন্তান হয় না আমার কাছে চাও, তোমাদের জমাজমির বরকত হয় না আমার কাছে চাও। এই দাওয়াত কোন নবী দিতেন? অথচ আজকে তো এরকম লিফলেট পাবেন যে সকল সমস্যার সমাধানের জন্য এসে যা, কোরআনের মাধ্যমে এটার কি করা হয়, সমস্ত তদবির করা হয়। তাহলে কোরআনের মাধ্যমে এই তদবির তো রাসূলুল্লাহ করেন, করতেন? এই সমস্ত লোকদের কাছে যাওয়ার অর্থ হলো নিজ ঈমানকে নষ্ট করে ফেলা। কারণ নবীর দাওয়াত ছিল আল্লাহর কাছে যাও, সমস্ত প্রয়োজন আল্লাহর কাছে বলো। নবী নিজে এই দাওয়াত দিতেন, সাহাবায়ে কেরামদেরকে এটাই শিখাইতেন। আপনি কোরআন দেখেন, হাদিস দেখেন। সেই নিজ ঈমানের হেফাজত এটা করার জন্য আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে।
আয়ামুরুকুম বিল কুফরি, আল্লাহ বলতেছেন এটা তো কুফরি। নবীরা কি কুফরির দাওয়াত দিতে পারেন? বাদা ইদ আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হয়ে যাওয়ার পর। নবীরা তোমাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার পর আবার একই সাথে কুফরির হুকুম কি দিতে পারেন? এটা তো কুফরি, আর এটা ইসলাম। ইসলাম আর কুফরি তো এক না। এই বিষয়টা পরিষ্কার যে নবীদের নামে মিথ্যারোপ করে তারা তাদের শিক্ষাকে যে বলতেছে এটাই নবীর শিক্ষা, আমরা নবীর অনুসারী, আর আমাদের এই শিক্ষা নবীর শিক্ষা, এটা ভুল, এটা বানোয়াট, এটা নবীর উপর মিথ্যারোপ। আর আল্লাহর কিতাবের নামে তারা যে সমস্ত বিষয়গুলো প্রচার করছে এটা আল্লাহর উপর মিথ্যারোপ। এরা আল্লাহর ব্যাপারে মিথ্যা বলতেছে, এরা নবীর ব্যাপারে মিথ্যা বলতেছে। এরা মিথ্যুক সম্প্রদায়, এদের কাছে আসমানি কোনো গ্রন্থ নাই, আসমানি কোনো গ্রন্থ তাদের কাছে নেই, বরং আসমানি গ্রন্থের নামে, নবীর শিক্ষার নামে তারা যা কিছু প্রচার করতেছে সব তাদের বানা। এখন মূল বিষয়ের আলোচনায় আসতেছে। তাহলে নবীর শিক্ষা কি ছিল? নবীর শিক্ষা ছিল আল্লাহর আনুগত্য করা, এটা ছিল নবীর শিক্ষা। নবীর শিক্ষা ছিল আল্লাহর আনুগত্য করা। কিতাবের শিক্ষা ছিল রসুলের আনুগত্য করা। আর আল্লাহর আনুগত্য হলো আল্লাহ যখন যাকে মানতে বলেন তাকেই কি করতে হবে? মানতে হবে। আর এখন আল্লাহর হুকুম, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবী হিসেবে এই পৃথিবীতে এসেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের মাধ্যমে পূর্ববর্তী সমস্ত নবীদের ধর্ম এটা রহিত হয়ে গেছে। এখন মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণই আল্লাহর আনুগত্য। মুহাম্মদুর রাসূলুল্লাহকে বাদ দিয়ে অন্য কারো আনুগত্য, অন্য কারো অনুসরণ এখন আল্লাহর আনুগত্য না, এটাই পরিষ্কার। এই কথা তোমাদের কিতাবের মাঝে আছে, এই কথাটা তোমাদের কিতাবের মাঝে আছে। তোমরা যদি সত্যিই কিতাবের অনুসারী হয়ে থাকো, তাওরাতের অনুসারী হয়ে থাকো, ইনজিলের অনুসারী হয়ে থাকো, তোমাদের ইনজিল এবং তাওরাতের শিক্ষা হলো এই, তোমাদের নবীর কাছ থেকে আল্লাহ এই অঙ্গীকার গ্রহণ করেছেন, নবী তোমাদের কাছ থেকে এই অঙ্গীকার গ্রহণ করেছেন যে মুহাম্মদুর রাসূলুল্লাহর যখন আগমন ঘটবে তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করবে। আর মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটেছে, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করছো না, তোমরা আল্লাহর আনুগত্য বর্জন করছো। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ, আল্লাহ বলতেছেন স্মরণ করো তোমাদের ধর্ম। ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা, আল্লাহ তিনি নবীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করেছেন। লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, আমি তোমাদেরকে যে কিতাব এবং হিকমত দান করেছি, যে কিতাব তোমাদেরকে দিয়েছি, যে হিকমত তোমাদেরকে দিয়েছি, এই কিতাব এবং হিকমতের মাধ্যমে তোমাদের কাছ থেকে এই অঙ্গীকার আমি নিচ্ছি। কি অঙ্গীকার নিচ্ছেন? সুম্মা জাআকুম রাসূলুন, দেখো এই কিতাবের পরে তোমাদের কাছে কিন্তু একজন রাসূল আসবে। তোমাদেরকে এই যে তাওরাত দিছি, এই যে ইনজিল দিছি, এই তাওরাত এবং ইনজিলের পরে একজন কি আসবে? রাসূল আসবে। মুসাদ্দিকুল লিমা মাআকুম, সে রাসূল তোমাদের নিকট যা আছে, যে তাওরাত এবং ইনজিল আছে, এটাকেও সমর্থন করবে। তাওরাত এবং ইনজিলের সমর্থক একজন রাসূলের আগমন ঘটবে। লা তুমিনুন্না বিহি, তোমরা অবশ্যই সে রাসূলের প্রতি ঈমান আনবে, এটা অঙ্গীকার। আল্লাহ হযরত মূসা আলাইহিস সালামকে তাওরাত দিতেন, হযরত ঈসা আলাইহিস সালামকে ইনজিল দিতেন, সে কিতাবের মাধ্যমে নবীর কাছ থেকে অঙ্গীকার নিতেন।
আর নবীর মাধ্যমে নবীর অনুসারীদের থেকে অঙ্গীকার নিয়েছেন একজন রসুল আসবে, তোমরা অবশ্যই সে রসুলের প্রতি ঈমান আনবে। ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই তোমরা সে রসুলকে সাহায্য করবে। ক্বালা, আল্লাহর সে অঙ্গীকারের তোমরা জবাব দিয়েছিলে। আকরারতুম, আল্লাহ প্রশ্ন করেছিলেন, আকরারতুম, যে তোমরা কি অঙ্গীকার গ্রহণ করেছো? ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, আমার এই ওয়াদাটাকে তোমরা কি মেনেছো? ক্বালু, তোমরা জবাব দিয়েছিলে আকরারনা, আমরা মানলাম। ক্বালা ফাশহাদু, তখন আল্লাহ বলেছিলেন তোমরা সাক্ষী থাকো। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমিও তোমাদের সাথে সাক্ষী। এটাই ছিল নবীর সাথে, নবীর অনুসারীদের সাথে আল্লাহর কি কমিটমেন্ট, যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন ঘটবে, পরবর্তী নবীর যখনই আগমন ঘটবে তোমরা তাকে মেনে নিবে। এটা পূর্ববর্তী নবীর সাথে আল্লাহর কি ছিল? অঙ্গীকার ছিল। আল্লাহ যুগে যুগে নবীদেরকে পাঠাইছেন, সমস্ত নবীদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া ছিল যে তোমার যারা অনুসারী তাদের থেকে অঙ্গীকার রাখবা, পরবর্তী নবীরা আসার সাথে সাথে সে নবীর প্রতি ঈমান আনবে, সে নবীর তারা সাহায্য করবে। সেই হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমনের সাথে সাথে তার প্রতি ঈমান আনা, তাকে সাহায্য করা, এটাই হলো সেই নবীর ধর্ম মানা। এখন যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানবে না, এরা তাদের নিজ নিজ ধর্মের নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে তারা কাফের হয়ে যায়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে না মেনে কোন তাওরাত অনুসরণকারী বলতে পারবে না যে আমি হযরত মুসার উম্মত, এটা বলতে পারবে না। যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানবে তারাই বলতে পারবে যে আমরা মুসা নবীকে মানছি। মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা মানছে তারাই বলতে পারবে আমরা ঈসা নবীর সাথে আল্লাহর যে অঙ্গীকার ছিল আমরা সেই অঙ্গীকারকে মানছি, কারণ আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করছি। এটা এমন একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। ফামান তাওয়াল্লা বা'দা যালিকা, আল্লাহ বলতেছেন যারা এই অঙ্গীকারের পর এই অঙ্গীকারকে অমান্য করবে, ফাউলাইকা হুমুল ফাসিকুন, তারাই হলো পাপী, তারা ফাসিক, তারা আনুগত্য থেকে বের হয়ে গেছে। সেই আজকের ইহুদি, আজকের নাসারা আল্লাহর আনুগত্যের ভিতরে না আল্লাহর আনুগত্যের বাইরে? আল্লাহর আনুগত্যের বাইরে। এমনি ভাবে যারাই নবীর শিক্ষাকে বিকৃত করবে, নবীর শিক্ষাকে বাদ দিবে, তারা আল্লাহ আল্লাহর রাসূলের আনুগত্যের বাইরে। ইসলামকে একমাত্র ধর্ম হিসেবে, একমাত্র মতবাদ হিসেবে, একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিতে হবে, এটা চূড়ান্ত। আল্লাহ বলতেছেন, দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা হলো। দেখেন এই সূরার মাঝে 19 নম্বর আয়াতে আলোচনা হয়েছিল ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত একমাত্র দিন হলো ইসলাম। মাঝখানে বিভিন্ন ধর্মগুলোর অবস্থানকে আমাদের সামনে তুলে ধরা হলো, পৃথিবীর আরো বিভিন্ন মতবাদগুলোর অবস্থা আমাদের সামনে তুলে ধরা হলো। এখন আল্লাহ বলতেছেন আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে গ্রহণ করে নেওয়া এটা ওয়াজিব, এর বিপরীত কি? হারাম। এর বিপরীত করা কি? হারাম। এর বিপরীতটা করলে একজন ব্যক্তি মুসলমান থাকে না। মুসলমান হওয়ার জন্য তো ইসলাম মানতে হবে আপনার। আপনি ইসলাম মানেন না, তাহলে আপনি কেমন মুসলমান? একজন মুসলমান ইসলাম মানে না, তাহলে সে কি মুসলমান থাকতে পারে? মুসলমান থাকতে পারে। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, আল্লাহ বলছেন তারা কি আল্লাহর দিনকে বাদ দিয়ে অন্য দিন সন্ধান করতেছে? আল্লাহর দিন তো ইসলাম, তুমি কি ইসলাম বাদ দিয়ে অন্য কিছুকে সমর্থন করতেছ? তুমি কি ইসলাম বাদ দিয়ে
অন্য কোন মতবাদের পেছনে ছুটতেছ, তুমি কি ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুকে বাস্তবায়নের জন্য সংগ্রাম করছো? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। অথচ তুমি জেনে রেখো, ওয়ালাহু আসলামা, অথচ আল্লাহ তার কাছে আত্মসমর্পণ করেছে, মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি, আকাশ এবং জমিনের সকল কিছু। আসমান জমিনের এই সব কিছুর একটা ধর্ম আছে। এই আকাশের একটা ধর্ম আছে, মাটির একটা ধর্ম আছে, এই সূর্যের একটা ধর্ম আছে, এই চন্দ্রের একটা ধর্ম আছে। আর সেই ধর্মটা কি? ইসলাম। এরা সব আল্লাহর হুকুম মানে, এরা কেউ আল্লাহর হুকুমের বাইরে কিছু করে না। আল্লাহ আমাদেরকে শোনাচ্ছেন, তুমি আল্লাহর হুকুমের বাইরে চলতে চাচ্ছ, আল্লাহর হুকুমের বাইরে ভিন্ন জীবন ব্যবস্থা, এটাকে তুমি বাস্তবায়ন করতে চাচ্ছ, অথচ আকাশ জমিনের সবকিছু আল্লাহর হুকুমকে মানে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া সিস্টেম অনুযায়ী চলে। তো ওয়াকারহা, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, ওয়া ইলাইহি ইউরজাউন, আর তার কাছেই তাদেরকে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আর আল্লাহর কাছেই তো ফিরে যাওয়া। তাই সাবধান, তাই তোমাকে সাবধান হতে হবে, তোমাকে সতর্ক হতে হবে যখন তুমি ইসলামকে বাদ দিয়ে অন্য কিছুর চর্চা করো। যে আমি নাস্তিকতা চর্চা করি, আমি গণতন্ত্র চর্চা করি, আমি সেকুলারিজম চর্চা করি, আমি ন্যাশনালিজম চর্চা করি। তুমি যদি অন্য কিছু চর্চা করতে চাও, তোমাকে সাবধান হতে হবে। ওইটা কিন্তু ইসলাম না, এটা কিন্তু ইসলাম। গণতন্ত্র আর ইসলাম কিন্তু এক না, সেকুলারিজম আর ইসলাম কিন্তু এক না। এক ইসলাম তো একটা আলাদা। ইসলাম মুসলিম, তাকে ইসলামই মানতে হবে। তুমি মুসলিম হয়ে একই সাথে সেকুলার হতে পারো না, তুমি মুসলিম হয়ে একই সাথে গণতন্ত্রের কর্মী হতে পারো না, এটা সম্ভব না। এখন ইসলামের মূল বিষয়টা এটাকে পেশ করা হচ্ছে। তাহলে ইসলাম কি? ইসলামের সার কথা আমাদেরকে পেশ করা হচ্ছে। ইসলাম মানে এই কথার স্বীকারোক্তি দেওয়া। কুল, বলো, আমান্না বিল্লাহ, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি। কার প্রতি ঈমান আনছি? আল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনছি, এটাই শপথ, এটাই অঙ্গীকার। ওমা উনজিলা আলাইনা, আর আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? কুরআন। কি নাজিল করা হয়েছে? কুরআন। বাংলাদেশের এই সুরঞ্জিত সেনগুপ্তের তৈরি করা সংবিধান আমাদের প্রতি নাজিল করা হয়েছে? আল্লাহ নাজিল করছে? না, আল্লাহ নাজিল করেন। আল্লাহ নাজিল করছে কুরআন। একদিন মুসলিম হিসেবে আমাকে মানতে হবে কি? এটাই পরিষ্কার। কুল, বলো, আমান্না বিল্লাহি, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি। ওমা উনজিলা আলাইনা, আর আমাদের প্রতি যা নাজিল করা হয়েছে। কি নাজিল করা হয়েছে? কুরআন। ওমা উনজিলা আলা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা ওয়াল আসবাত ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, আমরা ঈমান এনেছি যা নাজিল করা হয়েছে ইব্রাহিমের উপর, ইসমাইলের উপর, ইসহাকের উপর, ইয়াকুবের উপর এবং তাদের বংশধরদের উপর। ওমা উতিয়া মূসা ওয়া ঈসা ওয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, আর যা প্রদান করা হয়েছিল মূসাকে, ঈসাকে এবং আল্লাহর তরফ থেকে নবীদেরকে। আর আমরা তো নবীদের শিক্ষাকে মানছি। নবীদেরকে বাদ দিয়ে অন্য কোন ব্যক্তি, অন্য কোন গোষ্ঠী, অন্য কোন দল, এদের কোন শিক্ষা আমরা মানি না, মানব না। না মানবো? মানি, মানবো। আমরা মানি আল্লাহকে, আর হুকুমও মানি কার? আল্লাহ।
লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তাদের কারো মাঝে পার্থক্য করি না। আমরা বলি না যে অমুক নবীর আমরা পক্ষে, অমুক নবীর আমরা বিপক্ষে। আমরা কোন নবীর পক্ষ বিপক্ষ না, আমরা সকল নবীদেরকে শ্রদ্ধা করি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ। আমরা সকল নবীদেরকে কি করি? শ্রদ্ধা করি আর মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসরণ করি। ওয়া নাহনু লাহু মুসলিমুন, আর আমরা তো তাদের অনুগত। এটা হলো ইসলাম, এটা হলো ইসলাম। আমি মুসলিম, এটাই হলো আমার ধর্ম, এটাই হলো আমার বক্তব্য, এটাই হলো আমার ঘোষণা। আমি মুসলিম, আমি আল্লাহকে মানি, আর আমার প্রতি যা নাযিল করা হয়েছে আমি তা মানি, অন্য কিছু মানি। এখন যদি অন্য কিছু কেউ মানে কি হবে? যে আমি তো পারতেছি না, এই জন্য আমাকে অন্য কিছু মানতে হইতেছে। আমার পরিস্থিতি হুজুর এটা ভিন্ন রকম, আমার ব্যাপারটা এটা আমি নিজে বুঝতেছি। আমি যে কি অবস্থায় আছি এটা আপনি বুঝতেছেন না। আমি বড় বিপদে আছি, এখন দেখেনি যে আমি বড় বিপদে আছি। তার জবাব আল্লাহ দিতেছেন, বিপদে পড়ে তুমি কি আল্লাহর দেয়া ধর্ম ইসলাম এটাকে বাদ দিয়ে অন্য কোন ধর্মের মিছিলে স্লোগান তুলতে চাও? তাহলে এখন শোনো, যে ব্যক্তি ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিনকে অবলম্বন করবে, অন্য কোন দিনের পথে চলবে, তবে তা কখনো তার থেকে গ্রহণ করা হবে না। আর সে আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। তার আখিরাত শেষ হয়ে যাবে। দুনিয়াতে তুমি কিছু করতে পারো, তোমার কিছু রুটি, কিছু হালুয়ার ব্যবস্থাপনা তোমার হইতে পারে, তোমার হালুয়া রুটি দুনিয়াতে চালু থাকতে পারে, কিন্তু আখিরাতে তুমি ক্ষতিগ্রস্ত। তোমার আখিরাতে হালুয়া রুটি থেকে নিয়ে শুরু করে কিছু পাবে। আর আখিরাতের জীবন কিন্তু সীমাহীন, অনন্ত অসীম জীবন। তুমি আখিরাতের অনন্ত অসীম জীবনে ক্ষতিগ্রস্ত, তোমার কিচ্ছু নাই। বুঝতে হবে, আমরা দুনিয়া চাই না, আখিরাত চাই। দুনিয়ার জীবন কয়দিন আর আখিরাতের জীবন কয়দিন? এখন এই যে আখিরাত এরকম ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাত ক্ষতিগ্রস্ত হয়ে যাবে কেন? আল্লাহ একটু দয়া করবেন না? আল্লাহ তো রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফফার, আল্লাহ সাত্তার। আল্লাহর দয়া তার কোনো সীমা নেই, আল্লাহর ক্ষমা তার কোনো সীমা নেই। আল্লাহ মাফ করে দিতে পারেন না? পারেন। আল্লাহ বলতেছেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান, আল্লাহ কিভাবে এমন ব্যক্তিদেরকে হেদায়েত দিবেন? এটা কেমনে সম্ভব? কাফারু বাদা ঈমানিহিম, এরা তো তাদের ঈমান আনার পর, ঈমানকে বুঝার পর কুফরির পথকে এরা গ্রহণ করেছে। এরা তো না বুঝা কুফরির পথে চলে নাই, এরা জানছে এটা কুফরি, তারপর কুফরির পথে চলেছে। ও শাহিদু, এরা তো অবশ্যই সাক্ষ্য দিছে আন্নার রাসূল হাক্কুন, রাসূল সত্য। ওয়াজাআহুমুল বাইয়িনাত, আর তাদের কাছে সুস্পষ্ট প্রমাণও পৌঁছেছে। রসুল যে সত্য এটা তারা বুঝে, কোরআন যে সত্য এটা তারা বুঝে, এটা যে বেঈমানির পথ এটা তারা বুঝে, এটা যে কুফরির পথ এটা তারা বুঝে। সবকিছু বুঝার পর তারা নবীর শিক্ষা, নবীর দেয়া পথকে বাদ দিয়ে কুফরির পথ ধরছে। আল্লাহ বলতেছেন, এর হেদায়েতের ব্যবস্থা আমি কেমনে করব? এ তো অবুঝ না। এর যদি অবুঝ হইতো তাহলে তাকে বুঝ দেওয়ার ব্যবস্থা হইত, কিন্তু সে তো অবুঝ না। আর আল্লাহর সিস্টেম, ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আল্লাহ জালেম সম্প্রদায়কে হেদায়েতের পথ দেখান না। যারা জেনে বুঝে অন্যায় পথে চলে, আল্লাহ তাদের হেদায়েতের ব্যবস্থা করে। অবুঝদেরকে আল্লাহ মাঝে মাঝে টান দিয়ে ধরে নিয়ে আসে। যে আসতে চায় আল্লাহ তাকে নিয়ে আসেন। একজন ব্যক্তি অবুঝ, আল্লাহ তারে বুঝ দিয়ে নিয়ে আসে। একজন ব্যক্তি চলতে চায়, বুঝতে চায়, আল্লাহ তারে বুঝ দান করে। কিন্তু যে বুঝে শুনে
অন্যায়ের প্রতি চলতে থাকে, আল্লাহ তার ধার ধারে, তাকে আল্লাহ ছেড়ে দেয়। উলাইকা জাযাউহুম, আল্লাহ বলতেছেন এমন সব ব্যক্তিদের প্রতিদান হলো আন্না আলাইহিম লানাতাল্লাহ, তাদের কোনো ক্ষমা নাই, তাদের উপর আল্লাহর লানত, এদের কোনো ক্ষমা নাই, এদের উপর আল্লাহর লানত, এদের উপর আল্লাহর অভিশাপ, এরা অভিশপ্ত। ওয়াল মালাইকাতি, ফেরেশতাদের লানত, ওয়ান নাসি আজমাইন, সকল মানুষদের লানত, খালিদিনা ফিহা, চিরকাল তাদের ঠিকানা হবে জাহান্নাম, লা ইউখাফফাফু আনহুমুল আযাব, তাদের থেকে আযাবকে হালকা করা হবে না, ওয়ালা হুম ইউনজারুন, আর তাদেরকে কোনো সুযোগও প্রদান করা হবে না। কঠিন শাস্তি এদের জন্য, যারা জেনে বুঝে অন্যায়ের পথকে গ্রহণ করে। আপনি জেনে বুঝে আপনি অন্যায়ের পথ, আপনি কুফরির পথ আপনি গ্রহণ করতে পারেন না, এটাই চূড়ান্ত। তবে আল্লাহর কাছে ক্ষমা আছে, আল্লাহর কাছে ক্ষমা আছে, কিন্তু ক্ষমার সম্পর্ক তওবার সাথে। ক্ষমা আছে, ক্ষমার সম্পর্ক তওবার সাথে। আপনাকে ফিরে আসতে হবে কুফরির পথকে চিরদিনের জন্য, কুফরির পথ থেকে চিরদিনের জন্য আপনাকে ফিরে আসতে হবে। আর কোনদিন কুফরির সাথে, কুফরির সেই পথের সাথে আমার কোনো সম্পৃক্ততা থাকবে না। চূড়ান্ত ভাবে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হবে। আবারও সুযোগ পেলে যাবেন, এটাকে তওবা বলা হয়। হ্যাঁ, চরম অনুতপ্ত হয়ে আপনাকে ফিরে আসতে হবে। ইল্লাল্লাযীনা তাবু মিন বাদি যালিকা, তবে যারা এই অন্যায়ের পর তওবা করে নেয়, ওয়া আসলাহু, শুধু তওবা না, এবং নিজেকে সংশোধন করে নেয়। তওবা করলাম আবার যাব না, তওবা করে নিজেকে সংশোধিত করে নেয়। আল্লাহ বলেন নাই ক্ষমাশীল, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা গফুরুর রহিম, আল্লাহ তো ক্ষমাশীল, আল্লাহ তো দয়াবান। কিন্তু তোমাকে তো দয়ার পথে আসতে হবে, তোমাকে তো দোয়া করতে হবে আল্লাহর দয়া পাওয়ার জন্য, তোমাকে ক্ষমা পাওয়ার জন্য তওবা করতে হবে। আচ্ছা, এখন যদি কোনো ব্যক্তি তওবা না করে, ইন্নাল্লাযীনা কাফারু বাদা ঈমানিহিম, যারা ঈমানকে বুঝার পর কুফরির পথকে অবলম্বন করলো, সুম্মা যাদু, শুধু কুফরির পথে চললো তাই না, বরং সত্য বিরোধিতাও করলো, সুম্মা যাদু কুফরান, কুফরির মাঝেই বাড়াবাড়ি করলো, লান তুকবালা তাওবাতুহুম, তাদের তওবাও কবুল করা হবে। তুমি কুফরির মধ্যে চলো, আবার যুক্তিও পেশ করো, কুফরির পথে চলো, আবার ওইটাকেই সহি বলো, আছে না অনেকে। দেখেন, কোরআন এই বিষয়টা পরিষ্কার করতেছে, আমাদেরকে এই বিষয়টা খুব ভালো করে বুঝতে হবে। কুফরি জীবন ব্যবস্থা থেকে তওবা করা ছাড়া অন্য কোন গুনাহের তওবা নাই। প্রথম আপনাকে কুফরি জীবন ব্যবস্থা থেকে তওবা করে আসতে হবে, তারপর অন্য পাপের জন্য আপনাকে তওবা করতে হবে। আপনি নামাজ পড়েন নেই, তওবা করতেছেন যে আমি সামনে থেকে নামাজ পড়ব। আপনি রোজা রাখেন নেই, তওবা করতেছেন আমি সামনে থেকে রোজা রাখবো। কিন্তু কুফরি জীবন ব্যবস্থা ছেড়ে আপনি ইসলাম গ্রহণ করছেন না, আপনার নামাজ রোজার এই তওবা কবুল করা হবে না। আপনাকে সর্বপ্রথম কুফরি জীবন ব্যবস্থা থেকে তওবা করে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। আপনি ইসলামের মাঝেই নাই, আপনি কিসের নামাজের তওবা করেন? আপনার জন্য নামাজের হুকুম তো থাকতে হবে। আপনি ইসলামের মাঝেই নাই, আপনি কিসের যাকাত দিবেন তওবা করতেছেন? কিসের আপনি রোজা রাখবেন তওবা করতেছেন? মিথ্যা কথা কইছেন, আপনি কিসের তওবা করেন? কিসের আরাফার ময়দানে আপনার গুনাহ মাফ হবে? আপনি তো ইসলামের ভিতরেই ঢুকেন। আপনি এখনো সেকুলারিজমকে সমর্থন করেন, এখনো আপনি গণতন্ত্রকে সমর্থন করেন, এখন আপনি ন্যাশনালিজমকে সমর্থন করেন। আপনি কেমন মুসলমান? এটি ইসলাম। ইসলাম মানেই বাকি সকল কিছুকে আপনার বলতে হবে না। সর্বপ্রথম কুফরি জীবন ব্যবস্থা থেকে তওবা করে নিজেকে গোসল করে পবিত্র হয়ে ইসলাম গ্রহণ করতে হবে। তারপর অন্যান্য পাপ ইসলামকে কবুল করার দ্বারা অন্য পাপ মাফ হয়ে যাবে, অন্য পাপের তওবা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।
লান তুকবালা তাওবাতুহুম, কোরআনের কথা, কোরআনের এই কথাগুলো আমাদেরকে অবশ্যই বুঝতে হবে। লান তুকবালা তাওবাতুহুম, তাদের তওবা কিছুতেই কবুল করা হবে না। কেন? ওয়া উলাইকা হুমুদ দাল্লুন, আল্লাহ বলে এরা তো পথভ্রষ্ট, এরা তো পথেই আসে নাই। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফার, যারা কুফরি জীবন ব্যবস্থাকে গ্রহণ করলো এবং কুফরি অবস্থাতেই তারা মৃত্যুবরণ করলো, ফালান ইউকবালা মিন আহাদিহিম, তওবা কবুল করা হবে না, মাফ করা হবে না, কিন্তু কিছু টাকা পয়সা দিলে। একটা পদ্ধতি আছে, আমি আমার সব দিয়ে দিলাম, কাফারা দিয়ে দিলাম। মৃত্যুর পরে ছেলেরা বড় ধরনের আয়োজন করে একটা কাফারা দিয়ে দিল, আমার বাপ যাতে মাফ পাওয়া যায়। তার জবাব দিতেছেন আল্লাহ, ফালান ইউকবালা মিন আহাদিহিম, আর তাদের থেকে কবুল করা হবে না, কিছুতেই না, কোনদিন না, কখনো না। মিলউল আরদি যাহাবান, পুরা পৃথিবী ভরা যদি স্বর্ণও তারা দেয়, ওয়ালাউ ইফতাদা, পৃথিবী ভরা স্বর্ণ, যে পৃথিবী আসমান জমিনের মাঝখানের কোন জায়গা ফাঁকা নাই, সব স্বর্ণে পরিপূর্ণ, এই পরিমাণ সম্পদও তারা যদি অনুদান হিসেবে দান করে, মসজিদ তৈরি করে দেয়, মাদ্রাসা তৈরি করে দেয়, দান সৎকার করে দেয়, তাদের এটাকে কবুল করা হবে না। তওবা করতে হবে। কি করতে হবে? তওবা। কুফরি জীবন ব্যবস্থা থেকে তওবা করে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে, কারণ আল্লাহর কাছে মনোনীত একমাত্র ধর্ম হলো ইসলাম। কবুল করা হবে। উলাইকা লাহুম আযাবুন আলীম, তাহলে তাদের কি করা হবে? তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি, তাদের জন্য আছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি। ওমা লাহুম মিন নাসিরিন, আর তাদের কোনো সাহায্যকারী নেই। এই কুরআনে কারীমের সূরা আলী ইমরানে এই ৭৮ নম্বর আয়াত থেকে আজকে ৯১তম আয়াত পর্যন্ত যে আয়াতগুলো আজকে আমরা শুনলাম, এবং এই আলোচনাটা মূলত ১৯ নম্বর আয়াত থেকে শুরু হয়েছে। ১৯ নম্বর আয়াত থেকে যে আলোচনাটা শুরু হয়েছিল, আজকে সেই আলোচনাটা সমাপ্ত হয়েছে। এই পূর্ণ আলোচনার সারাংশ এবং দাওয়াত যে আমাদেরকে কুফরি জীবন ব্যবস্থা থেকে তওবা করে ইসলামকে নিজেদের জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করে নিতে হবে, এটাই মুক্তির একমাত্র পথ, এটাই নাজাতের একমাত্র পথ। আমি সবাইকে দাওয়াত দিই, আমাদের জীবনের ভুল ভ্রান্তি, ইসলামকে না জানার কারণে, ইসলামকে না বুঝার কারণে যে সমস্ত ভুল ত্রুটি আমাদের দ্বারা হয়ে গেছে, আমরা সে সমস্ত ভুলগুলো থেকে সংশোধিত হয়ে তওবা করে নিজের জীবনের জন্য একমাত্র ইসলামকে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলামকে একমাত্র আদর্শ হিসেবে আমরা গ্রহণ করে নিই, এবং নিজের আপনজন তাদেরকে ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করতে হবে, এই দাওয়াতটা পেশ করি। এই দাওয়াতটা আমাদের এই সমাজের জন্য সবচেয়ে জরুরি দাওয়াত। আমরা আজকে নামাজ নিয়ে খুব পেরেশান, আর নামাজের হিসাব তো পড়ে, আগে তো ইমানের হিসাব, আর ইমান মানেই হলো ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করা, এটাই হলো ইমান। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামকে বুঝা এবং সেই অনুযায়ী ইসলামকে আমাদের জীবনের একমাত্র আদর্শ হিসেবে, আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা হিসেবে মেনে তার উপর মৃত্যু পর্যন্ত দায়েম কায়েম এবং অটল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।